আজকের আলোচনায় সবাইকে স্বাগত। চলুন দুই সেলসম্যানের এক অসাধারণ গল্পের মাধ্যমে একটা দারুণ জিনিস বোঝার চেষ্টা করা যাক। কখনো কি এমনটা মনে হয়েছে যে একই ঘটনা, একই পরিস্থিতি, কিন্তু দুজন মানুষ সেটাকে দেখছে একদম দুই রকমভাবে? একজন হয়তো দেখছে বিশাল এক সুযোগ, আর অন্যজন দেখছে শুধুই হতাশা। আচ্ছা, এমনটা কেন হয় বলুন তো? এর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গিতে। চলুন তাহলে আর দেরি না করে গল্পের গভীরে যাওয়া যাক। পটভূমিটা খুব সহজ, একটা মিশন আর একটা দ্বীপ। গল্পটা শুরু হচ্ছে একটা বড় জুতো কোম্পানিকে দিয়ে। তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য নতুন নতুন বাজার খুঁজছিল। তো এই খোঁজের অংশ হিসেবেই তারা তাদের সেরা দুজন সেলসম্যানকে একটা দূরবর্তী দ্বীপে পাঠালো। মিশনটা ছিল একদম পরিষ্কার, দ্বীপে জুতোর বাজার কেমন হতে পারে তা খতিয়ে দেখা আর ব্যবসার সুযোগ আছে কিনা সেটার উপর রিপোর্ট করা। আর ঠিক এখান থেকেই গল্পটা একটা দারুণ মোড় নেয়, কারণ আমরা দেখতে চলেছি কিভাবে দুজন বিক্রেতার সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি তাদের ভাগ্যটাকেই যেন ঠিক করে দেয়। তো প্রথম সেলসম্যান দ্বীপে পা দিয়েই তার কোম্পানিকে একটা খবর পাঠালো, আর তার মেসেজটা ছিল পুরোটাই হতাশায় ভরা। সে লিখল, স্যার, এখানে ব্যবসার কোনো সুযোগই নেই। এখানকার মানুষ তো জুতোই পরে না, সবাই খালি পায়ে হাঁটে। আমি কালকেই ফিরে আসছি। তার কাছে ব্যাপারটা ছিল একদম পরিষ্কার, খালি পায়ে হাঁটা মানুষ ব্যবসার দরজা পুরোপুরি বন্ধ। কিন্তু প্রায় একই সময়ে দ্বিতীয় সেলসম্যান যে মেসেজটা পাঠালো সেটা ছিল উত্তেজনায় ভরপুর। সে লিখল, স্যার, এখানে তো ব্যবসার এক বিরাট সুযোগ। কেউ জুতো পরে না, তার মানে আমাদের কাছে সুযোগ আছে প্রত্যেকটা মানুষের পায়ে জুতো পরিয়ে দেওয়ার। জলদি স্টক পাঠান। ভাবা যায়, একই পরিস্থিতি, অথচ উপলব্ধিটা কত আলাদা। এই গল্পটা আসলে আমাদের সামনে দুটো ভিন্ন মানসিকতার ছবি তুলে ধরে, তাই না? একটা মানসিকতা যা শুধু সমস্যা দেখে, আর অন্যটা যা সবকিছুর মধ্যে সম্ভাবনা খুঁজে নেয়। দেখুন, প্রথমজন দেখছে একটা সমস্যা, আর দ্বিতীয়জন দেখছে একটা সুযোগ। একজন ফোকাস করছে কি নেই তার ওপর, আর অন্যজন ফোকাস করছে কি হতে পারে তার ওপর। ফলে একজনের সিদ্ধান্ত হলো এখানে কোনো বাজার নেই, আর অন্যজনের কাছে এটা হয়ে গেল এক বিশাল নতুন বাজার। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি বলুন তো? পরিস্থিতি কিন্তু একদম একই ছিল। সেই একই দ্বীপ, একই মানুষজন, কোনো কিছুরই কোনো বদল হয়নি। শুধু তফাৎটা ছিল তাদের দেখার ভঙ্গিতে। আর ওই দৃষ্টিভঙ্গিটাই দেখুন কেমন সবকিছু বদলে দিল। এই ব্যাপারটা কিন্তু শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, আমাদের জীবনের সব চ্যালেঞ্জের জন্যই সত্যি। যে কোনো বাধাকে কেউ দেখে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো, আবার অন্য কেউ সেই বাধাকেই একটা নতুন শুরু হিসাবে দেখে। তাহলে এই গল্প থেকে আসল কোন জিনিসটা আমরা শিখতে পারলাম? সাফল্যের সেই গোপন চাবিকাঠিটা আসলে কি? চলুন সেটাই জেনে নেওয়া যাক। সাফল্যের মূল বিষয়টাই হল দৃষ্টিভঙ্গি। এটাকে বলা যেতে পারে একটা চশমার মতো, যে চশমা দিয়ে আমরা চারপাশের জগৎটাকে দেখি। আর এই চশমাই ঠিক করে দেয় আমরা কোনো পরিস্থিতিকে বাধা হিসাবে দেখব নাকি সুযোগ হিসেবে। তাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, সাফল্য কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করে না, কারণ পরিস্থিতি তো কম বেশি সবার জন্যই একই রকম থাকে। বরং সাফল্য নির্ভর করে সেই পরিস্থিতিকে আমরা কোন চোখে দেখছি তার ওপর। এটাই হলো আসল কথা। সব শেষে একটা কথাই মনে রাখার মতো, সমস্যা সবার জীবনে আসে, কিন্তু যারা জেতে তারা ওই সমস্যার মধ্যেই সাফল্যের রাস্তাটা ঠিক খুঁজে বের করে নেয়, কারণ সঠিক দৃষ্টিভঙ্গি সাধারণকে অসাধারণ করে তুলতে পারে। তাহলে একটু ভেবে দেখা যাক তো, জীবনের সামনে যে চ্যালেঞ্জটা আসছে তার ভেতরে কোনো বড় সুযোগটা লুকিয়ে থাকতে পারে? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্যেই আছে।